সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম জানাই। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। তো এইচএসডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন বইয়ের ধারাবাহিক ক্লাসগুলো আমরা আপলোড করা শুরু করে দিচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যে আমরা 5 নম্বর অধ্যায় শেষ করে 6 নম্বর অধ্যায়ের প্রথম ক্লাস আপলোড করে ফেলছি। ইনশাআল্লাহ আমরা এখন 6 নম্বর অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে আজকে আছি। তো আশা করি পুরো ক্লাসটি একদমই সম্পূর্ণ না টেনে দেখবেন, অর্থাৎ সম্পূর্ণ অংশটাই দেখবেন কোনো রকম না টেনে। তাহলে আশা করি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড বিষয়গুলো সহজে বুঝতে পারবেন। সেই সাথে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে প্রতি শুক্রবারে যে আমরা ক্লাসটা করি, ইনশাল্লাহ আগামী শুক্রবারেও আমরা ক্লাসটি করব। তাই আমি বলতে চাই, যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি, অতি দ্রুত যুক্ত হয়ে নেবেন। অনেকে হয়তো আছেন যারা আমার ক্লাসগুলো নিয়মিত দেখেন বাট এখনো যুক্ত হননি, বাট ওইভাবে জানেন না। তো তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অতি দ্রুত যুক্ত হয়ে নিন। সেখানে বেশ গুরুত্বপূর্ণ বিষয়গুলো বোঝানোর চেষ্টা করা হয়। আসেন, আমরা মূলত আছি আজকে 6 নম্বর অধ্যায়ের দ্বিতীয় নম্বর অংশে। তৃতীয় নম্বর অংশে কি, কি আলোচনা করা হয় আশা করি আপনারা জানেন। তো আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ক্লাসে চলে যাই। এখানে বলা হয়েছে অহই মানে শব্দকোষ, ই মানে হচ্ছে 2। এখানে বলছে ইলগোয়া অর্থাৎ সময়সূচি, কোয়ালিয়ন অর্থাৎ সম্পর্কিত, অহই অহই মানে শব্দকোষ। অর্থাৎ এখানে বলতে পারেন যে রুটিন সম্পর্কিত বা প্রতিদিনের যে কাজকর্মগুলো করেন সেই সম্পর্কিত আর কি এখানে শব্দকোষ সেইটা বলা হয়েছে। তো এখানে দেখি আমাদের যে শব্দকোষগুলো আছে বা যে বিষয়গুলো এখানে দেওয়া আছে সেই বিষয়গুলো আমরা একটু আর কি দেখার চেষ্টা করি। প্রথমে বলছে ইরোনাদা। এই ইরোনাদা শব্দের অর্থ কি? ঘুম থেকে ওঠা। ইরোনাদা শব্দের অর্থ কি? ঘুম থেকে ওঠা। তাহলে ইরোনাদা শব্দের অর্থ আমরা জানি যে ঘুম থেকে ওঠা বোঝায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি সিত্তা। এই সিত্তা শব্দের অর্থ মুখ বা হাত মুখ ধৌত করা, এটাও আপনি বলতে পারেন। সিত্তা শব্দের অর্থ কি? সিত্তা শব্দের অর্থ হচ্ছে হাত মুখ ধৌত করাও আপনি বলতে পারেন। এটার সমার্থক শব্দ হিসাবে আপনারা নোট করতে পারেন স সু। এটার অর্থ মূলত বোঝায় হাত মুখ ধৌত করা। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ইরুল থাকতা। এই ই শব্দের অর্থ দাঁত, তার সাথে পার্টিকেল যুক্ত করা হয়েছে ইরুল থাকতা। এই থাকতা শব্দের অর্থ ঘষে মাজা এরকম অর্থ প্রকাশ করে। তা আসলে দাঁত মাজা এরকম বিষয়টা এখানে প্রকাশ করতেছে। এরপরে একটু খেয়াল করে দেখেন, এটা তো আমরা দেখলাম যে দাঁত মাজার বিষয়টা গেল। এরপর বলছে সিক্সা হাদা। এই সিক্সা হাদা, সিক্সা মানে খাবার, আপনারা জানেন। যেমন আমরা একটা জিনিস দেখছি যে শিক্ষা মানে যেহেতু হাদা, শিক্ষা হাদা শব্দের অর্থ আসলে বোঝায় খাবার খাওয়া, এরকমটা অর্থ প্রকাশ করে। তো এইটার আমরা মূলত বেশ কিছু সমার্থক শব্দগুলো একটু নোট করার চেষ্টা করব। যেহেতু শিক্ষা হাদা, শিক্ষা মানে খাবার, হাদা মানে করা, খাবার করা, আসলে খাবার করা না, এখানে অর্থ একসাথে দিবে। শিক্ষা হাদা মানে খাবার খাওয়া। তো আপনারা একটা বিষয় জানেন যে মক তা, এই মক্তা শব্দের অর্থ খাওয়া অর্থ প্রকাশ করে, অর্থাৎ সমার্থক শব্দ হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। তবে আরেকটা খুব গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ হচ্ছে থুসিদা। এটার অর্থ মূলত খাওয়া বোঝায়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। থুসিদা, মক্তা, সিকসাহাদা এই সবগুলোর অর্থই খাওয়া অর্থ প্রকাশ করে। এরপরে বলা হয়েছে সুলগুন হাদা। এই সুলগুন হাদা শব্দের অর্থ কাজে যাওয়া, এটা বলতে পারেন। তো কাজে যাওয়ার ক্ষেত্রে মূলত সুলগুন হাদা বলা হয়, আবার কাজ শুরু করার বিষয়ে মূলত এটা প্রকাশ করা হয়ে থাকে। তারপর বলছে থয়ে গুন হাদা, যার অর্থ হচ্ছে কাজ ছুটি করা বা কাজ থেকে ফেরত আসা বা কাজ থেকে ছুটি করে চলে আসা, এরকম অর্থ প্রকাশ করে। তারপর বলছে গেইম হাদা অর্থাৎ গেম খেলা। সংসো হাদা, সংসো মানে পরিষ্কার, হাদা মানে করা, পরিষ্কার করা। এই সংসো হাদা শব্দের অর্থ একসাথে বোঝায় কি? পরিষ্কার করা অর্থ প্রকাশ করে। তো এখন খেয়াল করে দেখেন এখানে কি বলছে, তারপরে একটু আমরা দেখার চেষ্টা করি। এখানে বলছে ঝাঙুল ফোদা, যার অর্থ হচ্ছে মুদি বাজার করা, অর্থাৎ মুদি মালামাল গুলো কি করা? ক্রয় করা, এরকমটা বোঝায়। এরপরে বলছে সানসে খাদা, যেটার অর্থ মূলত হাঁটাহাঁটি করা অর্থ প্রকাশ করে, অর্থাৎ পার্কে হাঁটাহাঁটি করা বা বিভিন্ন জায়গায় হাঁটাহাঁটি করা, এরকমটা বোঝায় সানসে খাদা। এরপরে এটা আমরা আবার বলতে পারি যে আসলে ব্যায়ামের উদ্দেশ্যে হাঁটা, এটাও আমরা বলতে পারি। এরপর হচ্ছে শিয়া ও হাদা। এই শিয়া ও একটা শব্দ ছিল, আমরা আপনাদের বলেছিলাম শিয়া ও শিল, শিয়া ও শিল, যার অর্থ হচ্ছে গোসলখানা। আর এখানে শিয়া ও হাদা শব্দের অর্থ গোসল করা। শিয়া ও শিল মানে গোসল খানা বোঝায়, আর শিয়া ও হাদা মানে গোসল করা অর্থ প্রকাশ করে। এরপরে এখানে বলছে যে সিঙ্গুরুল অর্থাৎ বন্ধুর সাথে মান্নাদা অর্থাৎ দেখা করা, বন্ধুর সাথে দেখা করা, এরকম অর্থ মূলত এখানে কি করে? প্রকাশ করে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এবার আসেন, এখানে বেশ কিছু শব্দ দিয়ে দিছি, যেমন শিউগেসিল, যেটার অর্থ হচ্ছে বিশ্রাম কক্ষ।
তারপরে মেয়াজম, এই মেয়াজম শব্দের অর্থ আপনি বলতে পারেন যে আসলে দোকান, আসলে এই দোকানটা বলতে আসলে হোটেল জাতীয় যে দোকান সেগুলো বলতে পারেন। এরপর বলছে খংওয়ান, যেটা অর্থ পার্ক, সাদা মানে হচ্ছে ক্রয় করা। এই অর্থগুলো দিয়ে থাকে। তো এরপরে আমরা চলে যাব, এখানে বেশ কিছু জিনিস দেওয়া আছে বা বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলো একটু সলভ করার চেষ্টা করব, দেখি আমরা সলভ করতে পারি কিনা। তো দেখেন প্রথমে যে প্রশ্নটা আছে বা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা অত্যন্ত সহজ একটা জিনিস দেওয়া আছে। সেখানে কি বলা হয়েছে দেখেন একটু খেয়াল করে। প্রথমে বলা হয়েছে ত্রিগুম এখন মোহেয় কি করে, এই ব্যক্তিটা এখন কি করতেছে। তা আমরা কিন্তু সহজেই দেখে ফেলছি যে ওই ব্যক্তিটা দাঁত মাজতেছে। তো দাঁতের কোরিয়ান কি ই, তার সাথে আমরা একটা পার্টিকেল যুক্ত করব রুল, ই রুল। অর্থাৎ দাঁত মাজার কাজটা করতেছে কিন্তু ও ব্যক্তি নিজে, সেজন্য ও নিজে হবে সাবজেক্ট, আর এখানে দাঁত হবে কি অবজেক্ট, আর অবজেক্টের সাথে কি যুক্ত করা হয়, রুল যুক্ত হয়, তাহলে ই রুল অর্থাৎ দাঁত। এরপরে দেখেন থাকতা শব্দের অর্থ মাজা, তাহলে আমরা লিখবো থাক, এখানে সাংঘিক হবে থাক। এই থাকতা শব্দ থেকে থাক থাক শব্দটা থাকবে, এরপরে এটার সাথে আর কি গ্রামাটিক্যালি কি যুক্ত হয়, আইও, কারণ এর সর্বশেষ সর্বনাম ছিল আ। ঠিক আছে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, যেহেতু আমরা জানি যে সর্বশেষ সর্বর্ণ আ, গ্রামাটিক্যালি আ, দুই আ মিলে একটা আ হয়। কখন হয়, যখন বাচ্চিম থাকে না, সেক্ষেত্রে মূলত একটা আ নিলেই হয়। যদি সাপোজ এরকম থাকতো, তার সাথে তো আমরা আবার অতিরিক্ত ভাবে এরকম দিতাম না। ঠিক আছে, অতিরিক্ত ভাবে এরকম ডাবল আ হতো না, কিন্তু বাচ্চিম থাকলে সেক্ষেত্রে মূলত এরকম ভাবে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন। তার ইরুল থাক্কাই, ইরুল থাক্কাইও অর্থাৎ দাঁত মাজে। তাহলে এই ব্যক্তিটা এখন কি করে, দাঁত মাজে। তাহলে ত্রিগুণ শব্দের অর্থ কি এখন। এরপরে দেখেন পরেরটা বলছে অনুল আজ ঝনিয়গে সন্ধ্যায় মোহেয়, অর্থাৎ আজ সন্ধ্যায় কি করে। তার মানে ওই ব্যক্তিরা পিকচার থেকে বোঝা যাচ্ছে যে কি করতেছে। তো সহজে আমরা বলতে পারি সংস। হাদা মানে কি পরিষ্কার করা, তো আমরা বলবো হ্যাইয়। হাদা থেকে কি হয়, হ্যাইয়, পরিষ্কার করতেছে। এই বিষয়টা মূলত হয়েছে। তারপরে আমরা দেখি এই পিকচারে কি বলছে, ঝুমারে সপ্তাহে ছুটিতে মোহাস্বয় কি করেছেন। এই যে সাংসুত মানে পাস্ট টেন্স বোঝায়, তার মানে প্রশ্নটা পাস্ট টেন্সে করছে, আপনাকে উত্তরটাও কি করতে হবে, পাস্ট টেন্সেই দিতে হবে। আশা করি বিষয়টা আপনারা খুব সহজেই বুঝতে পারছেন। তো যেহেতু এখানে প্রশ্ন করা হয়েছে যে সপ্তাহে ছুটিতে আসলে আপনি কি করেছেন, এরমটা বলছে, তো আমি কিন্তু দেখতে পাচ্ছি যে দুইজন হাত চারে কি বলতেছে, তার মানে বন্ধুর সাথে আমরা দেখেছি যে এখানে গ্রিটিংস এর একটা নিয়ম ছিল, যদি বন্ধু হয় তাহলে সেক্ষেত্রে হাত নাড়িয়ে একটা কি করা হয়, অভিবাদন করা যাইতে পারে। তো সেইটাই আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা উত্তরটা কি হিসাবে গ্রহণ করতে পারি, সিনগুরুল, সিনগু মানে বন্ধু। তো আমি এই সাইডে একটু লেখার চেষ্টা করি, সিনগুরুল অর্থাৎ বন্ধুর সাথে মান না। আর যেহেতু এটা পাস্ট টেন্স, তাই আমরা পাস্ট টেন্সে অ্যান্সার করবো মান্নাস্সয়। দেখা করছিলাম, বন্ধুর সাথে দেখা করেছিলাম, এই হলো উত্তর। ঠিক আছে, যেহেতু পাস্ট টেন্সে প্রশ্ন করেছে, পাস্ট টেন্সে উত্তর দিতে হবে। এরপরে অজে মানে হচ্ছে গতকাল, মোয়া হ্যাস কি করেছিলেন। দেখেন আমি আপনাদের শর্টকাট টিপস শিখেছিলাম যে যদি ইন্ডিং অংশে গিয়ে নিচে বাথরুমে যদি সাংসদ দেখেন সেক্ষেত্রে সেটা হয় পাস্ট টেন্স, যদি রিউল দেখেন সেটা হয় কি ফিউচার টেন্স, বাকি সবগুলো প্রেজেন্ট টেন্স। তো সেই অনুযায়ী এটাও কি পাস্ট টেন্স হয়। তাহলে তাই যদি হয় তাহলে আমরা উত্তরটাও পাস্ট টেন্সে দিব। তো এখানে মূলত মুদি বাজার ক্রয় করতেছেন, তাহলে আমরা একটা শব্দ শিখেছিলাম মুদি বাজার ক্রয় করা কি বলে, ঝাঙ্গুল ফোদা। তাই আমরা এখানে লিখবো ঝাঙ্গুল ফোদা, ফোদা থেকে ফো শব্দ আসবে, হ্যাঁ, ঝাঙ্গুল ফোদা থেকে ঝাঙ্গুল ফো। আর যেহেতু এখানে মূলত আশ্রয় হবে, কেন আশ্রয় হবে আপনারা জানেন যে এখানে গ্রামাটিক্যালি পাস্ট টেন্সে অ্যান্সার করতে হবে, তাই পাস্ট টেন্সে আশ্রয় যুক্ত হবে, কারণ আমরা জানি সর্বশেষ সর্বর্ণ যদি ও হয় তার সাথে আ যুক্ত হয়, যেহেতু দুইটা আলাদা আলাদা তাই একসাথে যুক্ত হয়ে গেল ফো আশ্রয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে মুদি বাজার ক্রয় করেছি বা ক্রয় করেছিলাম, গতকাল কি করেছিলেন, মুদি বাজার ক্রয় করেছিলাম বা বাজার করেছিলাম, এই বিষয়টা বোঝায়। আশা করি সবগুলো বিষয় খুব সহজে বুঝতে পারছেন। এবার আসেন এই অধ্যায়ে খুব গুরুত্বপূর্ণ চমৎকার গ্রামার। এই চমৎকার বলার পেছনে কারণ হচ্ছে এই গ্রামারটা পরীক্ষায় আসে। ঠিক আছে, এই কারণে মূলত চমৎকার বলা হয়েছে। এই গ্রামারটার সাথে আমি আরেকটা গ্রামারে আপনাদের তুলনা করে দেখাবো, সেটা হচ্ছে মূলত এ। এই গ্রামারটির অর্থ হচ্ছে এ, এ আবার এ কার হিসাবেও ব্যবহার করা হয়, আবার এটাকে অন্তস্থ একার এ এইভাবেও ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এ অন্তস্থ অ তে,
একই বিষয়। ঠিক আছে? তো আমরা এটা একবার সহজে বলতে পারি এ অন্তঃস্থ অ তে। এইটার অর্থও মূলত এই ৩ টা হয়। এ অন্তঃস্থ অ তে। কিন্তু এটার একটা অতিরিক্ত অর্থ আছে থেকে। এই। তাহলে এই ৩ টা কিন্তু কমন। তাহলে এর আগে আমি বলেছিলাম, তাহলে গামার গুলো আমি পার্থক্য করব কি করে? কোথাও আমার দরকার হচ্ছে এ অর্থ আনা, কোথাও তে অর্থ আনা। এবং গামার ২ টারই অর্থই তো তেও হয়। এখন আমি আপনাদেরকে সহজ একটা ট্রিক্স দিব, যেটা আপনারা একদম সহজে ফাইন্ড আউট করতে পারবেন। মনে রাখবেন, এই ২ টা গামারই কোনো একটা স্থানের সাথে বসে। এ গামারটাও কোনো একটা স্থানের সাথে বসে, এসও গামারটাও কোনো একটা স্থানের সাথে বসে। তাহলে তো আবারও একটা ভেজাল পেকে গেল। কি ভেজাল হলো? যেহেতু অর্থও এক, আবার বসেও একই জিনিসের সাথে, তাহলে আমি কিভাবে ২ টা আলাদা করব? নাকি যখন যেটা ইচ্ছা তখন সেটা বসাবো? না, কখনোই না। আমাদের আলাদাভাবেই বসাইতে হবে। কিভাবে আলাদা করবেন আপনি? স্থানের সাথে যদি কাজ থাকে, একটা জিনিস খেয়াল করেন, স্থান প্লাস কাজ, তাহলে মূলত এই এসও গামারটি বসবে। আর যদি খালি স্থান থাকে, স্থানের সাথে যদি কোনো কাজ না থাকে, শুধু স্থান বোঝায়, সেক্ষেত্রে মূলত আপনি এই গামারটি ব্যবহার করবেন। তবে আরেকটা ট্রিক্স ব্যবহার করতে পারেন, ওই স্থানে কোনো কিছু থাকা যদি বোঝায়, হতে পারে কোনো বস্তু থাকা, হতে পারে কোনো মানুষ থাকা, এমন যদি বোঝায় ওই স্থানে, তাহলে সেই ক্ষেত্রে এই গ্রামারটি ব্যবহার করতে পারেন। তো আমরা সহজেই শিখবো কি, যদি স্থানের সাথে কাজ থাকে তাহলে এসো, কাজ না থাকলে এ। এই ট্রিক্স ফলো করব। অর্থ ট্রিক্স ফলো করতে গেলে হয়তো আপনারা গুলাই ফেলতে পারেন। তো আমি একটু উদাহরণের সাহায্যে আপনাদের দেখাবো। প্রথমে এসো গ্রামারটি একটু দেখানোর চেষ্টা করি। এখানে বলছে আজিজা শিনুন, আজিজা সাহেব খোং ওয়ান এস পার্ক এ, এই যে এ অর্থ দিচ্ছে, পার্কে উন্দাঙ্গুল ব্যায়াম হেয় করে। তাহলে এখানে আজিজা সাহেব পার্কে ব্যায়াম করে। তাহলে দেখেন, পার্ক একটা স্থান, এটা তো আপনাদের কনফিউশন নেই। এই পার্কে কি উনি ব্যায়াম করতেছেন, তাহলে পার্কে একটা স্থান, ঠিক আছে, স্থানের সাথে কি কোনো কাজ বোঝাচ্ছে? অবশ্যই বোঝাচ্ছে। পার্কে ব্যায়াম করতেছেন, তার মানে ব্যায়াম করা একটা কাজ। এই জন্যই আমি বললাম, কোন একটা স্থানের সাথে তখনই এসো বসবে যখন ওই স্থানটাতে কোনো কাজ বোঝাবে, কাজ করা বোঝাবে। তাহলে এই যে খোঙ্গন মানে পার্কে কাজ করতেছে, ব্যায়াম করতেছে, এই জন্য মূলত এই খোঙ্গনের সাথে মূলত এসব বসছে। নেক্সট উদাহরণ, দ্বারা শিনুন দ্বারা শেফ চিউগে সিরেস বিশ্রাম কক্ষে। বলছে শিনমুনুন, এই শিনমুনুল শব্দের অর্থ কি? পত্রিকা। বলছে ইকসুমনিদা, পড়তেছে। তাহলে দেখেন, এই শিউগেসুল মানে বিশ্রাম কক্ষ, এটা একটা স্থান। তার সাথে ইস কেন বসলো? কারণ ওই বিশ্রাম কক্ষে মূলত পত্রিকা পড়া হচ্ছে, মানে একটা কাজ বোঝাচ্ছে। পত্রিকা পড়াটাও কিন্তু একটা কাজ, যার কারণে এখানে ইসো বসছে। এবার বলছে মাদুসিনুন মাদুসে ফিওনুই জমে স, অর্থাৎ 24 ঘন্টা খোলা বা সুবিধা খোলা দোকানে বা সুবিধার দোকান থেকে জুসুরু সামনিদা, জুস ক্রয় করেছেন। তাহলে দেখেন, এখানে 24 ঘন্টা খোলা দোকান একটা স্থান, সেই স্থানের সাথে এসো কেন বসলো? কারণ ওই স্থান থেকে জুস কেনা হয়েছে, মানে একটা কাজ করা হয়েছে, এই বিষয়টা বুঝতেছে। যদি এইরকম অর্থ বলতো যে মূলত মাদু সাহেব 24 ঘন্টার খোলা দোকানে আছে, তাহলে দেখেন 24 ঘন্টার খোলা দোকান আমরা এই পর্যন্ত কমন রাখলাম, একটু বোঝার চেষ্টা করবেন। মা দু, তারপরে সি নুন, তারপরে আপনি দিলেন ফিওনুইজমে, ফিও নুই জম, এখানে আমি শূন্যস্থান রাখলাম। আপনি বলতে পারেন ইসুমনিদা, এটা আপনি বলতে পারেন। ঠিক আছে, সমস্যা নেই। এখন একটু খেয়াল করে দেখেন তো, এই যে আপনি এই শূন্যস্থানে কি বসাবেন? আগেরটা ছিল 24 ঘন্টার খোলা দোকান থেকে উনি জুস কিনতেছিলেন, তার মানে 24 ঘন্টা খোলা দোকান একটা স্থান। এখানেও মূলত 24 ঘন্টা খোলা দোকান একটা স্থান, তাহলে দুইটাই স্থান বোঝাচ্ছে। বাট আগেরটাই বলা হয়েছিল ওই 24 ঘন্টা খোলা দোকান থেকে জুস কিনতেছে, তার মানে কোন একটা কাজ বোঝাচ্ছে, যার কারণে ওখানে বসছিল এস। বাট এখানে কি বোঝাচ্ছে? এখানে 24 ঘন্টা খোলা দোকানে ওই ব্যক্তিটা আছে, বাট কোনো কাজ কিন্তু বোঝাচ্ছে না, উনি ওখানে আছে এটাই বোঝাচ্ছে, সিম্পল। এই জন্য মূলত এখানে হবে এ। আবার আরেকটা ট্রিক যদি আপনি ফলো করেন,
যে এ দ্বারা বোঝায় কোনো ব্যক্তি বা বস্তু কোনো একটা স্থানে থাকা। যদি থাকা বোঝায় তাহলে মূলত এই গ্রামারটি ব্যবহার হবে। তাহলে দেখেন তো এই যে মাদু সাহেব, এই যে ফিওনিজম একটা জায়গা, সেই জায়গাতে আছে বোঝাচ্ছে কিনা? উনি কিন্তু ওই জায়গাতে আছে, যার কারণে এই গ্রামারটা এখানে বসছে। আশা করি এটা একদম ক্লিয়ার হয়ে গেছেন। আসেন, এটা হয়তোবা আপনার যদি একটু ক্লিয়ার হতে অসুবিধা হয় তাহলে আমরা আরেকটা উদাহরণ একটু দেখব। তো দেখেন আরেকটা উদাহরণ এখানে কি আছে? বলছে অংমিন শিনুন, অংমিন সাহেব বলছে খিচুক চায়েছ, অর্থাৎ ছাত্রাবাস থেকে বা ছাত্রাবাসে বা ছাত্রাবাস সংশয় পরিষ্কার করে। তাহলে দেখেন ছাত্রাবাস একটা স্থান, এখানে কি করেন? পরিষ্কার করার একটা কাজ, মানে পরিষ্কার করেন। তাহলে বিষয়টা কিন্তু বোঝা গেল যে ছাত্রাবাস একটা স্থান এবং সেখানে কোনো একটা কাজ বোঝাচ্ছে, পরিষ্কার করা। এই জন্য এসো গামারটি বসলে। পরেরটা কি বলছে? ইউসুফু শিনুন, ইউসুফ সাহেব খোংওয়ানে পার্কে ইচ্ছা আছে। তাহলে পার্কে একটা স্থান, সেখানে কিন্তু কোনো কাজ বোঝাচ্ছে না, যার কারণে এই গামারটি বসছে। আবার যদি আপনি এইটা মনে করেন যে আসলে পার্কে একটি স্থান আর সেখানে মূলত উনি আছেন, এই জন্য মূলত এই গামারটি বোঝাচ্ছে। তাহলে আমরা খুব সহজে বুঝবো যে এই গামারটি আর এসো গামারটির মধ্যে পার্থক্য কি। আশা করি এটা নিয়ে আপনাদের আর কোনো রকম কনফিউশন থাকবে না। স্থানের সাথে যদি কাজ থাকে তাহলে হবে এসো, যদি কাজ না থাকে তাহলে হবে এ। তবে আরেকটা ট্রিক্স ফলো করতে পারেন, সেটা কি? সেটা হচ্ছে মূলত যদি কোনো স্থানে থাকা বোঝায়, কোনো কিছু থাকা, কোনো বস্তু থাকা, কোনো মানুষ থাকা, ঠিক আছে, সেক্ষেত্রে মূলত এই গামারটি ব্যবহার করবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, আর কোনো সমস্যা এই গ্রামারে থাকবে না, এটা আমি আশা করি। এরপরে এখানে বলছে মান্নুন গসে, অর্থাৎ যেটা সঠিক সেটাতে এই বলছে ইয়ং হাসিও, অর্থাৎ ইয়ং দিন বা গোল দিন, যেটা সঠিক সেটার মধ্যে গোল চিহ্ন দেওয়ার কথা বলছে, বা সার্কেল যেটা আমরা বলি বৃত্ত, সেটা দেওয়ার কথা বলছে। তো দেখেন একটু বোঝার চেষ্টা করেন গ্রামারটা। বলছে খাল্লো শিনুন, খাল্লো সাহেব হয়েসা কোম্পানিতে খাইও যায়। তাহলে কোম্পানি একটা স্থান, এই স্থানে যাচ্ছেন, বাট একটা জিনিস খেয়াল করেন, ওই স্থানে যাচ্ছেন এটা ঠিক আছে, বাট ওই স্থানে কোনো কাজ বোঝাচ্ছে কিনা। আমি কিন্তু বলছি কি যে যদি কোনো স্থানে কাজ বোঝায়, অর্থাৎ ওই যে উনি কোম্পানিতে যাচ্ছেন, কোম্পানিতে যদি এরকম হইতো যে কাজ করেন, সেই ক্ষেত্রে মূলত কাজ বোঝাইতো, কিন্তু এই কোম্পানিতে কিন্তু যাচ্ছেন তাই বলে কোম্পানিতে যে কোনো কাজ বোঝাচ্ছে এরকম কিন্তু না, যার কারণে এখানে এই গ্রামারটি বসবে। আবার যদি এখানে দেখেন পরেরটা বলছে হয়েসা কোম্পানিতে এই যে ইরেইও কাজ করে, তাহলে কোম্পানি একটা স্থান এবং সেখানে কাজ করে, সেই কাজটা বোঝাচ্ছে, যার কারণে এখানে হবে এসো। পরেরটা দেখেন জাহারা শিনুন, জাহারা সাহেব অজে গতকাল সিজাং বাজারে, তাহলে গতকাল বাজারে বা বাজার থেকে খোয়াইরুল সাশ্রয় ফল কিনেছিলেন। তাহলে দেখেন বাজার একটা স্থান আর সেখান থেকে একটা কাজ করেছিলেন, সেটা ফল কেনার কাজ করেছিলেন, তার মানে এখানে হবে এসো। এরপরে দেখেন বলছে থারিন্দু সিনুম বা দারিন্দু সিনুন, দারিন্দু সাহেব খোংওয়ান পার্কে ইসুমনি দেয় যে পার্কে আছে, এখানে কোনো কাজ বোঝাচ্ছে না, আবার কোনো একটা স্থানে থাকা বোঝাতে মূলত এই গামারটি বসে এটা। এরপর দেখেন খোংইয়ন পার্কে উমনং হামনিদা ব্যায়াম করে। দেখেন ব্যায়াম করার বিষয়টা বলছে, পার্কে কোনো একটা স্থান সেখানে কোনো একটা কাজ অর্থাৎ ব্যায়াম করা, তার মানে এখানে হয়েছে। পরে বলছে ফং শিনুন, ফং সাহেব বলছে ইয়ল দুশিয়ে অর্থাৎ 12টায় শিকদাং রেস্টুরেন্ট দেশ ঝমসিমুল, এই যে রেস্টুরেন্ট একটা স্থান এবং সেখানে ঝমসিমুল মগস সুমনিদা অর্থাৎ খেয়েছিলেন। তাহলে বিষয়টা বুঝলাম যে খাওয়ার কাজ আছে, তার মানে এখানে হবে এসব। পরেরটা বলছে ইউজিন শুনুন, ইউজিন সাহেব ইয়সব শিয়ে অর্থাৎ 6টার সময় ঝিপ ঝিপ মানে বাড়িতে ওয়াস এসেছেন, বাড়িতে এসেছেন। তাহলে এখানে মূলত হবে এ, এখানে কোনো কাজ বোঝাচ্ছে না। পরেরটা বলছে ঝিপ বাড়িতে টেলিভিশন ওয়াস অর্থাৎ বাড়িতে, এখানে তাহলে এসো হবে, বাড়িতে যেহেতু টেলিভিশন দেখা, বাড়ি একটা স্থান এবং সেখানে একটা কাজ করতেছে, সেটা কি টেলিভিশন দেখার কাজ করতেছে, যার কারণে এসো বসলো। বলছে জিনসু শুনুন, জিনসু সাহেব সিউ গেছিল বিশ্রাম কক্ষে দেশ ঈশ্বর আছে, বিশ্রাম কক্ষে থাকা বোঝাচ্ছে, তার মানে এ। সিউ গেছি বিশ্রাম কক্ষে সুই, এই যে বিশ্রাম করা বোঝাচ্ছে, ওখানে ছিল থাকা আর এখানে বিশ্রাম করা, অর্থাৎ বিশ্রাম নেওয়াটাও একটা কাজ, এই জন্য এখানে হবে এসো। আশা করি এই দুইটা গ্রামার নিয়ে আপনাদের আর কনফিউশন থাকবে না। যদি স্থানের সাথে কাজ বোঝায় তাহলে হবে হচ্ছে এস হ, আর যদি ওই স্থানে থাকা বোঝায় সেক্ষেত্রে হবে এ। তবে আপনি মনে রাখতে পারেন কাজ বোঝাইলে হবে এস, কাজ না বোঝাইলে হবে এ, এটাও মনে রাখতে পারেন, যে কোনো একটা মনে রাখলে হবে। এরপরে একটু খেয়াল করেন, আমরা এখানে মূলত 2 নম্বরে বেশ কিছু উদাহরণ আছে, এই উদাহরণগুলো একটু দেখার চেষ্টা করব। তো দেখেন 2 নম্বরে এখানে একটা বলছে সিউগেসুল বিশ্রাম কক্ষে, বলছে
ফুকাম শিনুন ফুকাম সাহেব চিগুম এখন মোহেও কি করেন? ফুকাম সাহেব এখন কি করেন? এটা কিন্তু বলা হয়েছে। তাহলে এই ফুকাম সাহেব এখন কি করতেছেন? যেহেতু সিউগেসিল আছে তার মানে কি? সিউগেসিল এস অর্থাৎ এস কেন বসলো? এই যে সুইয়ইও অর্থাৎ বিশ্রাম করেন। তাহলে দেখেন বিশ্রাম কক্ষ একটা স্থান, সেখানে বিশ্রাম করতেছেন তার মানে একটা কাজ হচ্ছে যার কারণে এস বসছে। সেম ভাবে এখানে দেখেন আপনাদের জন্য বেশ কিছু শব্দ দিয়ে দিছে। মেজম যেটার অর্থ দোকান বোঝায়। মাথু মানে মার্কেট বোঝায়, সামুসিল মানে অফিস, কিছু ছাত্রাবাস, ফাং কক্ষ, খাসিল মানে এটা বসার রুম, ফুয়াক রান্নাঘর, ইয়ংহা গোয়ান নাট্যশালা বা সিনেমা হল। এই সবগুলো শব্দ দিয়ে আপনি আবার কি করবেন? এই ধরনের বাক্য তৈরি করবেন। তো দেখেন ওখানে সিউগে সিরে স অর্থাৎ বিশ্রাম কক্ষে, সুইয়ইও অর্থাৎ বিশ্রাম করতেছে। তো আমরা যদি মেজম দোকান দিয়ে একটা যদি তৈরি করতে চাই, তাহলে মেজম যেহেতু দোকান তাহলে আপনি বলবেন মেজম এস এস মেজম এস অর্থাৎ দোকান থেকে। এখন দোকান থেকে অবশ্যই কোনো জিনিস কেনা হবে, তা আপনি যে কোনো জিনিস বলতে পারেন, যেমন বিস্কিট কেনা অথবা আপেল কেনা, যে কোনো জিনিস আপনি বলতে পারেন। তো আমি বিস্কিট কিনা দিলাম। খোয়াজা খোয়াজা শব্দের অর্থ কি? বিস্কিট, তার সাথে রুল পার্টিকেল একটা লাগাই দেন। সাদা মানে ক্রয় করা, তাহলে সামনিদা বিস্কুট ক্রয় করেন। তাহলে আমরা প্রথমটা দিয়ে দোকানের থেকে বিস্কুট কেনার বিষয়টা আসলাম। এরপরে মাথু মানে মার্কেট। তো এই মাথু দিয়ে আপনি চাইলে আবার তৈরি করতে পারেন। তাহলে মাথু এসো, তাহলে মাঠ থেকে আপনি কি করতে পারেন? তাহলে আমি একটু উদাহরণ দিয়ে দেখা দিই। মা থু এ স মাঠ থেকে আপনি কি দিতে পারেন? জুস। তাহলে দেন ঝু সু, তার সাথে পার্টিকেল দেন রুল। এই সাদা মানে কয় করে আপনি এখানে দেন সামনে দা। এই হয়ে গেল। সেম ভাবে আপনি সামুসিল, এই সামুসিল মানে কি? অফিস। তাহলে অফিসে মানুষ কি করে? কাজ করে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি সামুসিল এস, তাহলে এটা দিয়ে একটা তৈরি করে দেখাই। সামুসিল তার সাথে এস হবে সামুসিল স, ইল ইল মানে কাজ, তার সাথে পার্টিকেল লাগান উল, ইরুল। আপনি বলতে পারেন হ্যাঁ হামনিদা, যেহেতু হাদা ভাত তাহলে হামনিদা। হয়ে গেল। তো এই সেম ভাবে মনে করেন যে এই যে খিচুকসা মানে ছাত্রাবাস, তাহলে ছাত্রাবাস যদি হয় তাহলে ছাত্রাবাসের ক্ষেত্রে আপনি কি দিতে পারেন? খিচুকসায় সা, তার সাথে এ স অর্থাৎ ছাত্রাবাসে। ছাত্রাবাস যেহেতু একটা জায়গা তার সাথে এসে বসলো। এবার ছাত্রাবাসে আপনি কি করেন? ঘুমাচ্ছেন ধরেন দিলাম, যা মন চায় তাই দিবেন। তাহলে ঝাদা শব্দ থেকে ঝামনিদা হবে। এই তো এইভাবে মনে করেন ফাং মানে কক্ষ, ঠিক আছে, তারপরে খশিল বা গসিল বসার রুম, ফুওক এই ফুওক শব্দের অর্থ কি? রান্নাঘর। তারপরে বলছে ইয়ং হওয়া গোয়ান মানে সিনেমা হল বা নাট্যশালা, এরকম সবই হয়। তো এখান থেকে যদি ফুওক মানে রান্নাঘর, তো রান্নাঘরের বিষয়টা যদি আপনি অ্যান্সার করতে চান তাহলে দেখেন কি হয়। রান্নাঘরেরটা দিয়ে একটু কি আপনাদের উদাহরণটা দিয়ে দিই। ফু অক এস, অর্থাৎ রান্নাঘরে বা রান্নাঘর থেকে এটা বলতে পারেন যে রান্নাঘরে। রান্নাঘরে কি করে বলেন তো? ইয়োরি হামনিদা। এই এই বিষয়টা মূলত বলা হয়েছে। তো সেম ভাবে আপনি আরো যতগুলো আছে, যেমন আপনি লাস্টে আছে সিনেমা, যেহেতু তাহলে সিনেমা হলে সিনেমা দেখেন এরকম কিছু বলতে পারেন। ঠিক আছে, তো এইভাবে মূলত এই যে খশিল বা গসিল যেটার অর্থ মূলত বিশ্রাম কক্ষ বা বসার রুম বলতে পারেন। বসার রুম বললে হয়, তাহলে বসার রুমে আপনি টেলিভিশন দেখেন সেটাও। এগুলো মূলত আপনারা আপনাদের মতো তৈরি করবেন, যেমনটা আমি মূলত কয়েকটা দেখাই দিলাম। ইনশাল্লাহ এইভাবে আপনারা বাকিগুলো ট্রাই করবেন।
এবং এছাড়াও আরো অনেক শব্দ আছে যেগুলো আপনি কল্পনা করবেন এবং সেগুলো দিয়ে এরকমভাবে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন সবগুলো একদম সহজে পারবেন ইনশাআল্লাহ। তো আসেন থেওয়া মানে আলোচনা, কথোপকথন, কনভারসেশন, মানে ২। এই শব্দের অর্থ কি? ২। তো এখানে বলছে ইউজুন নামে একজন ব্যক্তি বলছে ইউসুফ সাহেব আজ গতকাল মোয়াল কি হ্যাসুমনিক্কা কি করেছেন বা কি করেছিলেন গতকালকে? তখন বলছে ইউসুফও বলতেছে মাথু এসা অর্থাৎ সুপারমার্কেট থেকে বা মাঠ থেকে। তো মাথু মানে মাঠ যেটা সুপারমার্কেট বলে। ঝাঙুল ফাসুমনিদা মুদি বাজার ক্রয় করেছিলাম। হ্যাঁ, যেহেতু সাংসদ বাথরুম আছে তার মানে ক্রয় করেছিলাম। বলছে খুড়িগো এবং সিনগুরুল বন্ধুর সাথে মান্না সুমনিদা দেখা করেছিলাম। ইউজুন সাহেব মল কি হাসুমনিকা করেছিলেন অর্থাৎ আপনি কি করেছিলেন? তখন ইউজিন বলতেছে ঝনুন আমি খোংওয়ানেস অর্থাৎ পার্কে উন্দাং হাস্য অর্থাৎ ব্যায়াম করেছিলাম। অর্থাৎ আমি পার্কে ব্যায়াম করেছিলাম। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো আমি এইটা লিসেনিংটা আপনাদেরকে শোনাবো এবং তার পাশাপাশি আপনাদেরকে ভেঙে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখেন একটু লিসেনিংটা সবাই একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। 유수프 씨, 어제 뭘 했습니까? ইউসুফ সাহেব আজে মুয়াল হাসুমনিকা গতকাল কি করেছিলেন? 마트에서 장을 봤습니다. মাথু에서 মার্কেট থেকে ঝাঙুল ফাসুমনিদা মুদি বাজার ক্রয় করেছিলাম। 그리고 খুরিগো এবং 친구를 만났습니다. সিনগুরুল মান্নাসুমিদা বন্ধুর সাথে দেখা করেছিলাম। 유진 씨는 ইউজিন সাহেব 뭘 했습니까? মুয়াল হাসুমনিকা কি করেছিলেন? 저는 공원에서 운동했습니다. জনুন খোংওয়ানেস আমি পার্ক থেকে বা পার্কে উন্দাং হাসুমনিদা অর্থাৎ ব্যায়াম করেছি। আমি পার্কে ব্যায়াম করেছি বা ব্যায়াম করেছিলাম। এই বিষয়টা মূলত বলা হয়েছে। আশা করি বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। এবার আসেন আমরা এখান থেকে যে প্রশ্নটা আসলে করা হয়েছে সেই প্রশ্নের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। ইউসুফ সাহেব অজে গতকাল মুয়াহাসয় কি করেছিলেন? ইউসুফ সাহেব আসলে গতকাল কি করেছিলেন এটা কিন্তু আমরা দেখেছি যে তিনি গতকালকে দুই ধরনের কাজ করেছিলেন। একটা মার্কেট থেকে মুদি বাজার ক্রয় করেছিলেন, আরেকটা কি করেছিলেন? বন্ধুদের সাথে দেখা করেছিলেন। তো আপনি বলতে পারেন ইউসুফ শিনুন অজে গতকাল, এই গতকাল দেওয়ার পরে আপনি দিতে পারেন মাথু এস সুপার মার্কেট থেকে বা মার্কেট থেকে ঝাঙুল ফাসুমনিদা মুদি বাজার ক্রয় করেছিলেন। এটুকু আমরা উত্তর দিয়ে দিতে পারি। তারপরে এখানে ইউজিন সাহেব অদিয়েছ কোথায় থেকে বা কোথায় উন্দং হ্যাস ব্যায়াম করেন। তো এখানে আমরা বলতে পারি ইউজিন সাহেব খুংওয়ানেস অর্থাৎ পার্কে উন্দং ব্যায়াম করেন। এই তো। তাহলে আমরা খুব সহজে এখানে বলতে পারি যে এই ঝনুনের জায়গা শুধুমাত্র আমরা কি দিব? ঝনুনের জায়গা এই ইউজিন সাহেব খুংওয়ানেসা উন্দং হ্যাসুমনিদা ব্যায়াম করছেন। তাহলে বিষয়টা আমাদের জন্য একদমই সহজ হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। এবার আসেন মূলত এখানে উদাহরণ দেওয়া আছে। তো উদাহরণের সাহায্যে যেটা দেওয়া আছে সেটা থেকে আবার আমরা তৈরি করার চেষ্টা করব। খিসুকসা ছাত্রাবাস, গেম হাদা মানে গেম খেলা, খুংওয়ান মানে পার, সানসেক হাদা মানে হাঁটাহাঁটি করা যেটা ব্যায়ামের উদ্দেশ্যে হাঁটা বলে। খাল্লো সাহেব ইরে রবিবারে মুয়াল কি হ্যাসুমনিকা করেন আসলে কি করেছিলেন এরকম প্রশ্ন হবে যেহেতু পাস্ট টেন্স সাংসদ বাথরুমে আছে। খিচুকসাএস ছাত্রাবাসে গেম হ্যাসুমনিদা গেম খেলেছি। ছাত্রাবাসে গেম খেলেছি তাহলে এখানে দেখেন যেহেতু ছাত্রাবাস ছিল এবং সেখানে গেম খেলার বিষয়টা আছে তাই ছাত্রাবাসে গেম খেলেছি এটা বলছে। বলছে আমিনা সাহেব মুয়াল হাসুমনিকা কি করেছিলেন আপনি? জনুন আমি এই যে দ্বিতীয় বলছে খোংওয়ান পার্ক তাই আমরা দেবো খোংওয়ান পার্কে সানচেক হাদা আছে তাই সানচেক হামনিদা বা সানচেক হ্যাসুমনিদা যেহেতু পাস্ট টেন্সে প্রশ্নটা করা হয়েছে তাই আমরা পাস্ট টেন্সে অ্যান্সার করব। তাই সানচেক হ্যাসুমনিদা অর্থাৎ ব্যায়াম করেছিলাম বা ব্যায়ামের উদ্দেশ্যে হেঁটেছিলাম এটা বললে সবচেয়ে বেটার হবে। তো সেম ভাবে আমরা মূলত এইটা দিয়েও আমরা তৈরি করার চেষ্টা করব। তো আমরা বলবো কাল্লো সাহেব ইরে রবিবারে মল কি হাসুমনিকা করেছিলেন।
তো সেই ক্ষেত্রে উত্তর দিবেন এই যে বলছে খাফে। খাফে মানে কি? যেটা হচ্ছে ক্যাফে যেটাকে বলে। ঠিক আছে? তাহলে ক্যাফে দিবেন। তাহলে খাফে অর্থাৎ ক্যাফে যেহেতু সিনগুর সাথে অর্থাৎ বন্ধুর সাথে মান্নাদা দেখা করা আছে তাই আপনি বলবেন সিনগুরুল বন্ধুর সাথে মান্না সুমনিদা দেখা করেছিলাম। মান্না সুমনিদা দেখা করেছিলাম। এরপরে যেহেতু পরে বলছে ইয়ংহোয়াগুয়ান অর্থাৎ নাট্যশালা থেকে বা নাট্যশালায় ইয়ংহারুল ফদা সিনেমা দেখা যেটা। তো এখানে দেখেন আমিনা সাহেব মুয়াল হ্যাসুমনিকা কি করেছিলেন? এবার আসেন এইটা দিয়ে উত্তর দিবেন। জনুন আমি ইয়ংহোয়াগুয়ান অর্থাৎ নাট্যশালা থেকে ইয়ংহোয়াগুয়ান দিবেন আর এখানে এসো তো থাকবে। ইয়ংহোয়াগুয়ান নাট্যশালা থেকে কি করেছিলেন? ইয়ংহারুল ফোদা। তাহলে এখানে আপনি দিবেন ইয়ংহারুল ফাসতুমনিদা। কেন ফাসতুমনিদা দিবেন? কারণ এটা প্রশ্নটা হবে পাস্ট টেন্সে, তাই উত্তরটাও পাস্ট টেন্স হবে। আর পাস্ট টেন্সে ফোদা শব্দের ফুয়াসতুমনিদা। ফাসতুমনিদা। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আশা করি এটা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নাই বা কোনো রকম কনফিউশন নাই। এবার আমরা চলে আসবো এখানে কি আছে একটু দেখি। এখানে মূলত বলছে ঝাল, ঝাল মানে ভালো। মক্কেসুমনিদা অর্থাৎ ভালোভাবে খান এরকমটা বলছে। বলছে মানি অনেক ধসেও খাই, অনেক খাই এরকম বলছে। বলছে নে হ্যাঁ ঝাল ভালো মক্কেসুমনিদা অর্থাৎ ভালো খান বা ভালোভাবে খান বা অনেক খান বেশি খান এরকম। তো দেখি আমি একটু লিসেনিংটা প্লে করি। 잘 먹겠습니다. ঝাল মক্কেসুমনিদা 많이 드세요. মানি ধসেও 네, 잘 먹겠습니다. নে ঝাল মক্কেসুমনিদা হ্যাঁ ভালোই খেয়েছি এরকমটা বলছে যে নে হ্যাঁ ভালোই খেয়েছি মানি থুসেও বেশি করে খান। হ্যাঁ তখন বলছে নে হ্যাঁ ঝাল মক্কেসুমনিদা ভালোই খেয়েছি অনেক খেয়েছি এনজয় করেছি এরকমটা বিষয়টা বলছে। তো আশা করি মূলত আজকে আমরা 6 নম্বর অধ্যায়ের 2য় নম্বর ক্লাসে ছিলাম। আশা করি এই ক্লাসটা আপনারা সম্পূর্ণটা দেখবেন তাহলে এই অধ্যায়ে আসলে প্রত্যেকটা বিষয়ে আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করি যাতে আপনাদের কোনো টপিক নিয়ে কোনো রকম প্রশ্ন না থাকে। তাই প্রশ্ন না রাখার জায়গা রাখার জন্যই মূলত আমি একদম A to Z শব্দের প্রত্যেকটা ধরে ধরে অর্থ করে দেওয়ার চেষ্টা করি। আশা করি এতে আপনারা উপকৃত হবেন। আর সেই সাথে অবশ্যই আশা করি আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার চ্যানেলের একটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি তো অবশ্যই প্রেস করবেন কারণ পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও যখন আমি আপলোড করব সেটা নোটিফিকেশনের মাধ্যমে আপনি জানতে পারবেন। আপনাদের আমার চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।